মাদ্রাসায় আব্দুর রহমানকে আজকে রেখে আসবো। হুজুর রেডিও হতে পারে না, একটা পাঞ্জাবিও পরতে পারে না। আমরা এই যে বের হয়ে গেছি বাসা থেকে, আব্দুর রহমান আব্বুরি ডাইকে ডেকে কাঁদতেছে। দোয়া করো ভালো তো যাও, তাক কান্না করে না, যাও যাও। আব্দুর রহমানকে রেখে গেলাম। আব্দুর রহমান, তোমার নতুন জায়গা, নতুন পরিবেশে থাকবা তুমি এখন, ঠিক আছে? হুজুরদের কাছে বুঝিয়ে দিয়ে গেলাম আব্দুর রহমানকে। সব মা বাবাই চায় তার সন্তান ভালো হোক, তাইলে ভালোভাবে পড়াশুনো করুক। কারণ ও বাসায় থাকলেও কথা শুনে না, ও একটু মানে কয়েকদিন পড়াশোনার ভিতরে না থাকার কারণে একটু মানে ফাজিল হয়ে গেছে, যেটা সত্য কথা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো চলেন বেশি বক বক না করে ভিডিওটা শুরু করে দিই। আব্দুর রহমান আজকে চলে যাবে, ওর গোছগাছ চলতেছে মাদ্রাসায়। আব্দুর রহমানকে আজকে রেখে আসবো হাফিজি খানায় আর কি, ওইখানেই থাকবে। খাতা আগে ঢুকাও, বলো মানে কিচ্ছু শেখলো না আব্দুর রহমান। ওই যে আব্দুর রহমানের ব্যাগ রেডি, এখন রেডি হচ্ছে আমরা। এই যে বালিশ খাতা সব কিছু এই যে রেডি গোছানো। আমি আর মা যাব আব্দুর রহমানকে মাদ্রাসায় দিয়ে আসবো। বেশি দূরে না, আমাদের বাসার কাছেই। আর ওইখানকার হুজুরাও অনেক ভালো, আব্দুর রহমানকে ইনশাল্লাহ অনেক আদর করবে এবং ভালোবাসবে, কারণ সবাই আব্দুর রহমানকে চিনে। এই যে হুজুর রেডিও হতে পারে না, একটা পাঞ্জাবিও পরতে পারে না। ও যে কি কি করে আল্লাহ মাহবুবই জানে। জুব্বা পরছে আজকে হুজুর। হ্যাঁ, ওই জোড়া নিয়ে যাও, আর ওই যে ওই কালো জোড়া তো দিয়ে দিবা, আর হচ্ছে ওই জোড়া পলিতি ভরে দাও। যে জোড়া আছে ওই জোড়া পলিতি ভরে দাও, ওই জোড়া যে পাই দেবে না আপাতত। হ্যাঁ, টুপি মাথায় দাও আব্দুর রহমান। এই যে টুপি, এই কটা হচ্ছে দিয়ে দিব। এই যে আব্দুর রহমানের কাপড় চাপড়ের ব্যাগ গুছাই ফেলছি আমরা, এখন নিয়ে চলে যাব দিয়ে আসি। আব্দুর রহমানের জন্য সবাই দোয়া করবেন। বের হয়ে গেছি আমরা, এখন আব্দুর রহমানরে নিয়ে যাব আমি, মা, আব্দুর রহমানের ব্যাগ। আব্দুর রহমান নাও তাহলে তোমার ব্যাগ নাও। আব্দুর রহমান মাদ্রাসায় চলে যাবে, ভালো হবে কি বল আব্দুর রহমান? আব্দুর রহমানের দুলা ভাই, এই যে ব্যাগ আব্দুর রহমানের। নাও ব্যাগ ধরো তোমার। মা তালা মারতেছে যে, কি হলো? এটা তো তোমার রেগুলার কাজ। আমরা এই যে বের হয়ে গেছি বাসা থেকে, রওনা দিয়েছি। এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা, কিন্তু সেই দুটারে তো বাসায় ফেসলাম, ওই দুটারে কি করবে না আল্লাহই জানে। আব্দুর রহমান থেকে খুশি আসছে, খুশি থাকারই কথা। আমরা তো ভালো কাজে যাচ্ছি। এদিকে আসো, আসো এদিকে। আব্দুর রহমান আব্বুরি ডাইকে ডেকে কাঁদতেছে। বাবা, আমরা প্রতিদিন যাবানি দেখতি, ওই কান দিদি তোমার ডাইকে এমনি। ভালো করে পড়াশোনা শিখতে হবে, তুমি আদব পেতে শিখো না তো তোমার রাইকে। তোমার বাবা ফেরতে একদিন যাবে না, সবার বাবা না আমরা রাখতে আসি, ঠিক আছে? প্রতিদিন আসবেন, তাক কান্না করে না, যাও যাও, দোয়া করো ভালো তো যাও। খুশি আব্দুর রহমান একটু ইমোশনাল হয়ে গেছে কি? আমি তো মানে তোমার একদম কাছে। হ্যাঁ, আমি তো হাঁটতে হাঁটতে চলে যাবো। আর যদি ভালোভাবে
দিন পরে যে দিয়ে আসবে। যে আব্দুল তাহলে তো আরো ভালো। হ্যাঁ যে সালাম লাগাতে ভিতরে মাঠে একটু বড়। না, ওয়াদি দরকার। না তুমি দেখলে তুমি কবে নাকি কি সুন্দর, যে ভালোভাবে যদি হুজুররা যদি বলে যে হ্যাঁ আব্দুর রহমান কথা শোনে, ভালো ছেলে, ভদ্র ছেলে, দিয়ে যান ওর সাইকেল, তাহলে আমরা দিয়ে আসবো। এই যে চলে আসছি আমরা প্রায়। আপনার তো পড়তেন ও স্কুলে ঠিকই গেল। ওই স্কুলের কিছু পড়া পারতো। আর আল্লাহর আব্দুর রহমতে যা রহমান পড়ে দিয়ে গেলাম। রহমান, ঠিক আছে, বাংলা আমার কথা হলো বাংলা খালি কোনো রকম একটু নামটা লিখতে পারলে হয়েছে। নাম লিখতে না, মোটামুটি যাতে চলে যেতে পারে। এখানে একটু এখানে হবে, হ্যাঁ রহমান। রহমান। হুজুর সব ভুলে গেছে। 6-7 মাস হইছে বাসায় আইছে, কোনো পড়াশোনা এই 6-7 মাস থাকলে তো ওই পরিবেশের সাথে মিশে যেত। আসে ওই যে মুসলমানি করানো হয়েছে, মানে অনেকগুলা আর কি ওনার একদম পরিপূর্ণ নয়, একদম মুসলিম। তো কোনো ই নাই, আপনারা যেটা ভালো মনে করেন ভর্তি ফি হিসাবে। আব্দুর রহমানকে রেখে গেলাম। আব্দুর রহমান, তোমার নতুন জায়গা, নতুন পরিবেশে থাকবা তুমি এখন, ঠিক আছে? হুজুরদের কাছে বুঝিয়ে দিয়ে গেলাম আব্দুর রহমানকে, যা বলবে তাই শুনবা কিন্তু। মা মন খারাপ তোমার? হ্যাঁ তোমার আব্দুর রহমান মন খারাপ? চলো আমরা তাহলে চলে যাই এখন। এই যে কত মানুষ, সবার সঙ্গে আব্দুর রহমান খেলাধুলা করবে, এখন থেকে এখানেই থাকবে। এই যে মসজিদ নাকি আব্দুর রহমান? মন খারাপ একটু না? হ্যাঁ যাবো আমরা। সুন্দর, আব্দুর রহমান পছন্দ হয়েছে? চলবে, যদি সমস্যা হয় তুমি বলবা। ওটা আমারে বলবাই তুমি, ঠিক আছে? বললে বলবো যে আমি একটু ফোন দেন, আমি একটু বাসায় কথা বলবো, আমার হ্যাঁ, খারাপ আমাদের লাগতেছে, বাসায় ফোন ঠিক দিতে আছে? বললেই ফোন নাম্বার দিতে। মুখস্থ আছে? না আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি ফোন দেবো মনে। যাই তাহলে আমরা। তুমি থাকো, তুমি থাকো, হ্যাঁ এসে অফ করে দিই। চলে যাচ্ছি আমরা। কয় তুমি এখন আমি আবার আব্দুর রহমানের মাদ্রাসায় যাচ্ছি। এই যে তখন আমি কোনো টাকা পয়সা না তুলে নিয়ে বোকার মতো চলে গেছি মাদ্রাসায়, এখন আমি আবার বুথের থেকে টাকা উঠাই নিয়ে দেন যাচ্ছি আব্দুর রহমানের মাদ্রাসায় টাকা জমা দিতে। আব্দুর রহমানকে তো এখানে রেখেই আসছি, আপনারা তো সবাই দেখছেনই। তো যাই, চলেন টাকাটা দিয়ে আসি। নামাজটা আমি করলে ভালো হতো। এই যে আব্দুর রহমানের মাদ্রাসায় চলে আসছি, নামাজ পড়তেছে, আমি এখানে বসে আছি। আব্দুর রহমানকে মাদ্রাসায় রেখে এই যে বাসার জন্য একটা মানে গ্রিল নিলাম, 1-2টা বেল কিনে নিলাম প্রচণ্ড গরমের জন্য। এখনও ওই দোকানে গেছে, আমি এখানে বসে আছি, বাসায় চলে যাব। মা একা, বাসায় যে আপনাদের সঙ্গে কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ বাসায় চলে আসছি এখন এই যে নিয়ে আসছি, 2টা বেল আনছি আর গ্রিল আনছি। মা বের করে আমরা খাই। এমবি না, আমি ওয়াইফাই আনবো। আমি আর এই এমবি করে আর পারি না, আমার জীবন তেজপাতা হয়ে গেছে। আনবো এবারে। এই যে এখন এগুলা বের করো মা, খাই আমরা। রহমান নাই বাসায়, তুমি আজকে খাবার কিনে দাও। কেন কালকেও দিয়ে আনছিলাম, কালকেও আনছিলাম। পোকা দিয়ে ঘর পুরো বুঝাই, ঘর ভরা পুরো পোকা, পোকা কোনো জায়গায় বাদ নাই। আর রান্না খোলা রয়েছে না? হ্যাঁ না তাহলে মা বের করো, আমি এবার একটু ফ্রেশ হয়ে আসি, তাই আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বার করছো মা? আমরা আজকে একটা গ্রিল আনছি অনেকদিন পরে, মা একটু এটাই খায়, পোড়া মুরগি আর কি। আর এই যে নান রুটি। তোমার কি আব্দুর রহমান জানি খারাপ লাগে? একটু লাগতেছে। আবার ওর জন্য লাগার না লাগার কারণ কি, কাছের থেকে কাছে, আর ও হচ্ছে একজন দেবার বেশি হ্যাঁ। ঠেকতেছে না, যে রাত খোয়ালি দেয়ালছে মন না হ্যাঁ আটকে আটকে চলে গেলাম, চলে গেলাম। হ্যাঁ কাছে একদমই। জি খাও। আজকে আমাকে বাসাটা কেমন যেন একদম নিলিবিলি হয়ে গেছে। প্রতিদিন আব্দুর রহমানের সঙ্গে আমার দাঁত হলুদ দেখে আবার বললেন না সবাই যে দাঁত কেমন, আমি পান খেয়েছি বুঝেছেন। তো নিলিবিলি হয়ে গেছে, বাসায় থাকলে হেই হুই তেই তুই করতেই থাকি।
আর এখন বাসাটা পুরো শান্ত, বাসার যে মাথায় রাখে সে বাসায় নেই। চলেন তো মা দেখি কি করতেছে। কি নিয়ে বসেছো তুমি? পান তোমার কি মানে নেশা না করলে হয় না নাকি কদি মা? হ্যাঁ হ্যাঁ, তোমার কি নেশা না করলে হয় না? তুমি কি কান্দো নাকি আব্দুর রহমানের জন্য? মন খারাপ হয় দেখি টাকা। না মন খারাপ হচ্ছে আব্দুর রহমানের জন্য? খারাপ লাগে তোমাদের দিয়ে? এমনি থাকে না ও, আবার ওর জন্য মন খারাপ করো তুমি? এমনি সারাদিন বাসায় থাকে না, ওরে ডাহের মাথাই পাওয়া যায় না। কাছের থেকে কাছে রাখছি যাতে আমরা সবাই যেয়ে দেখতে পারি, তাই না? মন খারাপ করো কা? চাও না যে ও ভালোভাবে পড়াশোনা শিখুক, ভালো মানুষ হোক? কও। সব মা বাবাই চায় তার সন্তান ভালো হোক, তাহলে ভালোভাবে পড়াশোনা করুক। কারণ ও বাসায় থাকলেও কথা শুনে না, ও একটু মানে কয়েকদিন পড়াশোনার ভিতরে না থাকার কারণে একটু মানে ফাজিল হয়ে গেছে, যেটা সত্য কথা। তো সেই জন্যই ওরা আমরা রেখে আসছি, আর একদম বাসার কাছে আমাদের। কালকে আবার যাবো দেখা করতে, এত দূরে না, যাইতে 10 টাকা হয়তো বা লাগে না আমার, ওই রকম না 10 টাকা ভাড়া লাগে। আর আমার বাবা যে দোকানে হচ্ছে কাজ করে, ওই দোকানের থেকে হাইটে যাইতে মনে হয় 2 মিনিট লাগবে না 5 না, ওরকম মনে হয়। ওই মোড়টা গুললেই তো ওদের মাদ্রাসা, অল্প সময় লাগবে। কান্নাকাটি করো না আব্দুর রহমানের জন্য, দোয়া করেন সবাই আব্দুর রহমান যেন একজন ভালো কোরআনের হাফেজ হইতে পারে। সবাই অনেক অনেক দোয়া করবেন, এবং সে জানি তার বাবা মাকে দিনী শিক্ষা দিতে পারে, এবং আরও 5 জনকে জানি ও দিনের শিক্ষা দিতে পারে। সবাই দোয়া করবেন বেশি বেশি করে। কালকেই আব্দুর রহমানকে রেখে আসছি, এখনও তো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি নাই। আজকেই আবার মা এই যে লুচি আর এই যে আমি হালুয়া বানাইছি, এই যে সুজির হালুয়া নিয়ে যাচ্ছে মাদ্রাসায়। আরও কয়েকটা জিনিস এই যে মা রেডি হচ্ছে, এই যে আরও কয়েকটা জিনিস দেওয়া লাগতেছে। এই যে একটা বিছনার চাদর, একটা প্লেট নিয়ে এখন মা যাবে আব্দুর রহমানের কাছে নাকি? হ্যাঁ। যাও ঘুরে আসো, আমি আর যাবো না আজকে। মা চলে, মা আর তুমি ওই আসমুরগি টুরগি আমার যদি আসতে একটু দেরি হয়, হ্যাঁ আসমুরগি উঠবে যে এই কটা দরকার হয়, ছোট হয়েছে যে ওই যে দেখছো হয় ওই জায়গাতে নিয়ে উঠাবানি আর এরা যদি ওইভাবে না ঢোকে, ডাবরায়। তুমি খালি ওই যে খাঁচাটা ওই যে অনেকটা ঘরের মধ্যে রয়েছে ওইটা নিয়ে এবার ভিতরে দেখো খোসা দিয়ে দেবে, ভিতরে আসে নাকি। আচ্ছা তাহলে যাও। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিয়ে আর বড় করব না, অনেক বড় করে ফেলছি ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।